বিকাশ ভবনের সামনে মূল রাস্তা ছাড়তে নির্দেশ। সেন্ট্রাল পার্কের কাছে একসঙ্গে 200 জনকে অবস্থানের অনুমতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রোটেশনাল ভিত্তিতে 200 জন আন্দোলন চালাতে পারবেন। অস্থায়ী তাঁবু, জল ও শৌচাগারের ব্যবস্থা রাজ্য করবে। আন্দোলনকারীদের কয়েকজনের নাম দিতে হবে পুলিশকে। মামলা থাকা চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, একদিকে যেমন আন্দোলনকারীদের প্রতি একটু কড়া যে বিকাশ ভবনের সামনে ছাড়ার নির্দেশ, তেমনি অন্যদিকে সহানুভূতিও কিন্তু দেখালো কোর্ট যে আন্দোলনকারী যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো কড়া অবস্থান নয়। দেবিকা, একেবারে দেখো, এদিন আদালতে চাকরিহারা যে যোগ্য শিক্ষকরা তারা এসেছিলেন, তাদের তরফে তারা নিজেদের যে সমস্যার কথা সেটা আদালতকে জানান এবং সেই অনুযায়ী বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সমাধান করে দেন এই সমস্যা। এবং যেখানে তিনি বলেন যে সেন্ট্রাল পার্কের ধারে সুইমিং পুলের কাছে তারা সেখানে বসতে পারেন, সেখানেই তারা 200 জন একসঙ্গে বসবেন এবং সেই বসার ব্যবস্থা করে দেবে রাজ্য। অস্থায়ী তাঁবু, জল, বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেবে রাজ্য। এবং বিকাশ ভবনের সামনে যে চাকরিহারা শিক্ষকরা যারা বসছেন আন্দোলন করছে তাদের প্রতি সহানুভূতিশীল বিচারপতি, এমনটাই তিনি জানান। এবং তাদের বিরুদ্ধে পুলিশ কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না, এমনটাও এদিন নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তোমরা জানি রাখি, সেন্ট্রাল পার্কের সামনে 200 জন একসঙ্গে বসতে পারবেন, রোটেশনালি তারা বসতে পারবেন, 12 ঘন্টা করে এককালীন 200 জন তারা বসতে পারবে এবং মাথার ওপর তাদের তাঁবু এবং জল ও বাথরুমের ব্যবস্থা করে দিতে পারবে, করে দেবে রাজ্যে, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং আন্দোলনকারীদের মধ্যে 10 জনের নাম পুলিশকে দিতে হবে, যাদের সঙ্গে পুলিশ যোগাযোগ করবে। এই 200 জন আন্দোলনকারী বসবেন তাদের যে তথ্য, সেই তথ্য কিন্তু জানাতে হবে পুলিশকে এবং তাদের নাম, ঠিকানা সমস্ত কিছুই জানাতে হবে। এবং বিচারপতি চাকরিহারা যোগ্য শিক্ষকরা যখন তাদের বক্তব্য তুলে ধরেন যে তাদের যে টানা মানসিক যন্ত্রণায় তারা ভুগছেন, গত 16 দিন ধরে তারা যেভাবে আন্দোলন করছেন, সেই বিষয়টা যখন তারা তুলে ধরেন, সেখানে বিচারপতি বলেন যে আপনারা যে জায়গায় বসে আছেন সেটা সাধারণ মানুষের অসুবিধা হবার জায়গা, আপনারা উল্টো দিকে সেন্ট্রাল পার্কের দিকে বসুন, আপনাদের জায়গাটা কে দিয়েছে এই প্রশ্ন তুলেন বিচারপতি। এবং আপনারা নিয়ে নিয়েছেন কি সেই জায়গাটা, এবং আপনারা বিক্ষোভ দেখান কিন্তু সেন্ট্রাল পার্কে করুন, আপনাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে বিক্ষোভ করার। গেটের সঙ্গে গেটের সামনে আমার কোনো অসুবিধা নেই, গেট সরকারি কর্মচারীদের, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আপনারা সেন্ট্রাল পার্কের দিকে চলে যান, আপনাদের জন্য সমস্ত ব্যবস্থা করে দেবে রাজ্য এবং সেই অনুযায়ী আমি নির্দেশ দিয়ে দেবো, আপনারা সেখানে প্রতিবাদ করুন। এবং তিনি আরো বলেন যে আপনারা শিক্ষক, আপনারা সেই অনুযায়ী আচরণ করুন, ভবিষ্যতেও আপনারা আবার পরীক্ষা দেবেন, শিক্ষকতা করবেন, সুতরাং আপনারা শিক্ষক, সেই অনুযায়ী আপনারা। বেশ, ধন্যবাদ দেবিকা।